হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল রান্না করছি চিংড়ি মাছ, তারপর হচ্ছে চাইনিজ সবজি, আর হচ্ছে একটু বিফ সিজলিংয়ের মতো করে আমি চিকেন সিজলিং করব। চিকেনটাকে আগে ফ্রাই করে নিব, তারপর ওটাকে একটু পেঁয়াজ দুই এক রকম সস দিয়ে এটাকে একটু ভেজে নিব। যাই হোক, আমি কাজ প্রায় শুরু করে দিলাম। আমার চিংড়িটা হয়ে গেল, একদম লাস্ট মুহূর্তেই দেখাচ্ছি। আর এদিকে চাইনিজ সবজিটাও হয়ে গেল, চিকেনগুলোও ফ্রাই হয়ে যাচ্ছে, তারপর একটু সসেস দিয়ে ভেজে নিব। আজকে বিকালবেলা আমরা একটু যাব, একটা বৌভাত আছে, সেটাতে অনেক বেশি রিকোয়েস্ট করছে দাওয়াতটাতে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বসের মেয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। হলুদে যাব, তাই আমরা একটু দুপুরে বের হলাম কি গিফট নেওয়া যায়। ওনারা গিফট অ্যাকসেপ্ট করবে কিনা সেটাও আমরা জানি না, তবুও চিন্তা করলাম একটা গিফট নেব, একটু ইউনিক দেখে যদি পাই তাহলে তো ভালোই হয়। তারপর আমার হাজব্যান্ড 1 ঘন্টার জন্য অফিস থেকে আসলো, আর আমরা মা মেয়ে রেডি হয়ে বের হলাম। বের হয়ে আমরা একটা চোপার শপে গেলাম। এটা চোপার শপ না, সব রকম জিনিস পাওয়া যায়, কারুকুটির টাইপসের একটা শপ। সেটাতে গেলাম, গিয়ে আমার এত কিছু জিনিস দেখলাম, কিন্তু আমার এই 2টা ফুলের বাকেট ছাড়া কিছুই পছন্দ হয় নাই। আর এই ফুলগুলো অনেক বেশি কোয়ালিটি ফুল ছিল, তাই চিন্তা করলাম যাই হোক, এত কিছু দেখে টুকটাক নিয়ে লাভ নেই। কারণ হচ্ছে ওনারা অনেক বেশি হাইয়েস্ট ফ্যামিলি, আমরা ছোটোখাটো মানুষ, একটা গিফট দিব সেটা দেখতে সুন্দর হলেই ভালো। আর কারণ হচ্ছে আমরা ওনাদের মতো করে গিফট দিতে পারবো না, তাই আমার এই ফুলের বাকেটটা ছাড়া কিছুই পছন্দ হয় নাই। কয়েকবার করে আমরা চার্জ করছি এই দোকানটাতে কী দেওয়া যায়, সব কিছু দেখলাম। তারপর সেন্টার প্লাজাতেও কারুকুঠিরে দেখলাম, মিমিতে গেলাম, অনেক রকম জায়গায় আমরা গেলাম এই 1-2 ঘন্টা সময়ের মধ্যে। তারপর এই বাকেটটাই আমাদের পছন্দ হলো, এটা আপাতত আমরা স্টকে রেখে অন্যদিকে ঘুরতে গেলাম। অন্যদিকেও দেখলাম, পরে যদি পছন্দ না হয় তাহলে সন্ধ্যাবেলা যাওয়ার সময় এটাই প্যাকেটিং করে আমরা নিয়ে যাব। সেটা ডিসিশন নিয়ে আমরা সোজা চলে গেলাম বাসায়। বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমার হাজব্যান্ড অফিসে চলে গেল, আর আমি অনেক বেশি রান্না করলাম কয়েক পদের। সেগুলো রাতে একটু প্যাকেটিং করব, যেহেতু কক্সবাজার চলে যাব অনেক দিনের জন্য, তাই হচ্ছে রিজুর জন্য রান্নাবান্না করে রাখতেছি। এগুলো ফ্রিজে রাখতে হবে, এখন একটু রান্না করে ঠান্ডা করতে দিব। সেদিন ছিল আমার আম্মু চিন্তা করলো বাসায় কিছু আতিকা পিঠা আমাকে বানিয়ে দিবে, কারণ যেগুলো আম্মু নিয়ে আসছিল সেগুলো খাওয়া হয়ে গেছে। বাসায় একটু তাজা খেতে পারি মতো, কারণ আমার আতিকা পিঠা খুবই পছন্দ। তারপর আমি আম্মুকে বললাম ঠিক আছে, আমরা যখন বিকালে বিয়েতে যাব, বৌভাতে যাব, তখন তুমি করে নিও তাহলে, এই আর কি। যাই হোক, সেগুলোর জন্য আমি জিনিসগুলোকে একটু আগায় রাখছিলাম। এই বিনি চালটাকে ধুয়ে রাখছিলাম, আর এদিকে হচ্ছে গুড়টাকে একটু ছেঁচে নিচ্ছিলাম, কলাটাকে ছিলে নিছি, সব কিছু, নারকেলটাকে বের করে রাখলাম, সব কিছু রেডি করে রাখছি। আম্মু জাস্ট হচ্ছে পুরা পুরটাকে মাখাইয়ে এটা একটু ভাপে দিয়ে দিবে। আমি বলছি আমরা যখন বৌভাতে যাব, যেহেতু আম্মু যাবে না, তখন আম্মু এই জিনিসগুলো রান্না করে রাখতে পারবে। যাই হোক, আমরা রেডি হয়ে নিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, আমরা মামিয়ে যাব। এদিকে হচ্ছে আমার শাফরিন ওর নানির থেকে হচ্ছে উকুন দেখতেছিল। এদিকে আমি রেডি হচ্ছিলাম, ফাঁকে ফাঁকে দেখলাম আম্মু এই পোরগুলো রেডি করে ফেলছে, প্রায় রেডি করে ভাপেও দিয়ে দিচ্ছিল, আর আমি রেডি হচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমার উপর খুব বেশি বিরক্ত হচ্ছিল, বলে ছবি করার তো দরকার নেই, এখন বের হবো। তাও আমি এই পিঠাটা কীভাবে বানাই সেটা একটু রেকর্ড করে রাখার জন্য আমি ছবি করতেছিলাম। যাই হোক, আমরা প্রায় রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বের হয়ে গেলাম, ওই দোকানেই চলে গেলাম। ওই দোকানেই ফুলের টপটা তাদেরকে প্যাকেট করে রাখতে বললাম, যেন না ভাঙে সেভাবেই। তারা এটা প্যাকেটিং করতেছিল, আমি ছোট করে একটা ভিডিও করলাম, আর আমি এদিকে পেমেন্টটা করে নিলাম। আর খুব সুন্দর একটা জায়গা আসলে, এখানে ভিতরে দোলনা আছে, তারপর বিভিন্ন রকম ফটো সেশন করার জায়গা থাকলে আমি ফটো সেশন না করে থাকি না। আর আমি ছবি করতে খুবই পছন্দ করি, আর আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন আমাকে সবাই বলতো তোর সেলফি ফোবিয়া হয়েছে। তারপর বাকেটটা নিয়ে আমরা সোজা চলে গেলাম বৌভাতের প্রোগ্রামে। সেখান থেকে পার্কিং থেকেই আমরা আঙ্কেলের ছেলেকে ওটা দিয়ে দিলাম গিফটটা। তারপর আমরা প্রোগ্রামে গিয়ে কিছুক্ষণ ছবি করলাম। তারপর হচ্ছে ওখানে পান খাওয়ার স্টল ছিল, বাচ্চারা পান খাচ্ছিল নিজেদের ইচ্ছা মতো, আমরা খাচ্ছিলাম। পানের স্টল ছিল, ফুচকার স্টল ছিল, সবগুলোতে আমরা ঘুরে দেখলাম। তারপর হচ্ছে একটু ফুচকা খেলাম, পান খেলাম। সারফা সাফরিন তো পান নিয়ে খুব বেশি খুশি হয়ে গেছে, ওরা হচ্ছে পান খুব পছন্দ করে, যদিও চিবায় খেতে পারে না, একটু খেয়ে তারপর ফেলে দেয়, তারপর মার থেকে চিবানোটা খুঁজে, এই আর কি। সাফরিন তো পান নিয়ে খুব খুশি, দুইজনে 2টা পান নিছে, তারপর হচ্ছে সুন্দরভাবে ঘোরাফেরা করতেছিল। আমার বাচ্চারা মাশাল্লাহ কোনো প্রোগ্রামে আসলে অথবা কোনো ট্যুরে গেলে খুব বেশি ঝামেলা করে না, ঘোরাঘুরি করে, আমাদেরকে বেশি জ্বালায় না বা আমাদের পিছু ছাড়ে না, এরকম না। ওরা নিজে নিজেই খেলতে পছন্দ করে, 2 বোনই খুব দৌড়াদৌড়ি করতেছিল। আর হচ্ছে আমরা একটু একটু ফটো সেশন করতেছিলাম, আর ওদের দৌড়াদৌড়িটা তো আমার ভালোই লাগে, তাই হচ্ছে আমি প্রায় সময় ক্যামেরা নিয়েই বসে থাকি যে ওদেরকে একটু ভিডিও করি, ওরা বড় হলে দেখবে, এগুলো ওদের স্মৃতি, আমি প্রায় সময় এগুলো করি। সাফরিনের ক্ষেত্রে হচ্ছে এত বেশি করা হয় না, কিন্তু সারফার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ভিডিও ছবিগুলো রেকর্ড করে রাখতাম। এমনকি সারফা যেদিন ফার্স্ট হচ্ছে একটু শক্তপটি করছে, আমি সেটাও ভিডিও করে রাখছিলাম। এত বেশি এক্সাইটেড ছিলাম। আমার লাইফে আমি ছোট বাচ্চা দেখছি, আমার বাচ্চাগুলা আমি এর আগে কখনো নিউবর্ন বেবি কাছ থেকে দেখি নাই, বা একটু দৌড়ে দেখি নাই, একটু কোলে নিয়ে দেখি নাই, ওই অনুভূতিটা আমার হয় নাই। কারণ সারা জীবন বাইরে বাইরে থেকে গেছি, কোনো রিলেটিভসের কাছে যাওয়া হয় না, কোনো রিলেটিভসের বাচ্চা দেখতে যাওয়া হয় না, এ ধরনের সময় আসলে আমার আসে নাই, কারণ আমার আব্বু খুব বেশি কনজারভেটিভ ছিল। উনি চাইতো
শুধু পড়ালেখা, ঘুম, খাওয়া দাওয়া আর হয়তো মা বাবাকে একটু দেখবো। ওনার ইচ্ছাই ছিল এরকম, আমরাও ওই গণ্ডির মধ্যেই বড় হয়েছি, যার কারণে আমাদের হচ্ছে ছোটো বাচ্চাটা বিশেষ করে দেখা হয় নাই। আমার যখন বেবি হলো ফার্স্ট টাইম আমি ছোটো বাচ্চা দেখলাম, আর আমি প্রথম থেকেই সারফার সব রকম স্টেপ আমি আস্তে আস্তে ভিডিও করে রাখতাম। কত কিছু যে ভিডিও করে রাখছি, বললাম না পটি সহ ভিডিও করে রাখছি। সব কিছু বড় হলে দেখবে যদি আমার হার্ড ডিস্ক বা ল্যাপটপগুলো ভালো থাকে। যাই হোক, এখানে বাচ্চারা খুব বেশি এনজয় করতেছে, নিজে নিজে দেখতেছিল, পান খাচ্ছিল, ঘোরাঘুরি করতেছিল, আর আমি ওদের ক্লিপগুলো নিচ্ছিলাম। এখানে হচ্ছে ব্যান্ডেরও ব্যবস্থা আছে। এখানে হয়তো প্রোগ্রাম হওয়ার পরেই এখানে শিল্পী যারা আসছে তারা গান করবে, এই আর কি। বাচ্চারা খুবই ঘোরাঘুরি করতেছে। এখন আমরা খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়া করার পরেই এখানে শোটা যেটা হবে সেটা সবাই এনজয় করব। এই প্রোগ্রামটা আগেই বলছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বসের মেয়ের বিয়ে। আমার হাজব্যান্ডকে খুব বেশি গুরুত্ব দিয়ে ইনভাইট করছে এবং উনি বলছে অবশ্যই যেন আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাদেরকে নিয়ে যায়। জাস্ট গায়ে হলুদে আমি একটু শিখছিলাম, সেজন্য আমি যেতে পারি নাই, কিন্তু আঙ্কেল পরের বারে হচ্ছে ওকে খুব বেশি জোর দিয়ে বলল যে কেন আনলেন না। তারপর এভাবে একটা গুরুত্ব দিলে আসলে না গিয়ে পারা যায় না। আমাদেরকে খুব বেশি কুচ করতেছিল, কয়েকবার করে ফোন করতেছিল আমার হাজব্যান্ডকে যে আপনি আসেন নাই কেন, এখনও দেখছি না কেন, আপনার ওয়াইফকে নিয়ে আসেন, বেবিদেরকে নিয়ে আসেন। অনেক বেশি গুরুত্ব দিছে মাশাআল্লাহ। এরকম বড় একটা মানুষ আসলে এভাবে আমাদেরকে ইনভাইট করবে, এভাবে গুরুত্ব দিবে। আমার হাজব্যান্ড হচ্ছে ওনার কোম্পানির সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আছে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে, এই আর কি। যাই হোক, উনি যেভাবে গুরুত্ব দিয়েছে আসলে সেটাকে সম্মান রেখে আমরাও গেলাম। ভালোই লাগছে। ওনার মেয়ের হাজব্যান্ড দুইজনই মাশাআল্লাহ দেখতে অনেক বেশি কিউট। ওনাদের জীবনটা অনেক বেশি সুখী হোক, নতুন জীবনে পদার্পণ করছে আজকে। এটা হচ্ছে আমরা বৌবাতে আসছি, বিয়ের প্রোগ্রামের ছবি একদিন দিব ইনশাআল্লাহ। এটা আমরা হচ্ছে হলুদে আসতে পারি নাই, বিয়েতেও আসছি এবং হচ্ছে বৌবাতেও আসছি। বৌবাতে উনি অনেক বেশি জোর করে বললো যে যেন আমরা মাস্ট বি আসি, তাই আসলাম, এই আর কি। আমরা একটু স্টেজের দিকে গেলাম, ওখানে একটু বসলাম, সব সময় কাটালাম। আমি একাই ভিডিও করছি তো, তাই হচ্ছে বেশি কাছ থেকে ছবি বা ওভাবে করা হয় নাই। যাই হোক, বাচ্চারা অনেক বেশি খুশি, যে কোনো একটা প্রোগ্রাম পেলে বাচ্চারা খুশি, আমরাও বাচ্চাদের সাথে খুশি। ভালোই লাগছে, খুব এনজয় করছি। ওনাদেরকে আসলে গিফট কী দিব সেটা আমরা চিন্তাও করতে পারি না, কারণ হচ্ছে এরকম একটা বড় প্রোগ্রামে গিফট দিব, আর কি গিফট দিব, দিলে তো হয়তো অনেক বড় একটা গিফট দিতে হবে। তাই হচ্ছে আমরা চিন্তা করছি মোটামুটি আমাদের বাজেটের মধ্যে একটা ইউনিক গিফট করি, সেভাবেই আমরা একটা ফ্লাওয়ার বাকেট গিফট করছিলাম। যাই হোক, এদিকে হচ্ছে শো চলছে, আমরা খাওয়া দাওয়া করে এসে একটু ফটো সেশন করে তারপর হচ্ছে রিল্যাক্স হলাম। এই টাইমে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ওর বাবা শোটা এনজয় করছিল, দুজনেই বাবার কোলে বসে আছে, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছে, খুবই ভালো লাগছে। আর এখানে শোতে গান চলতেছিল। কোনো প্রোগ্রামে গেলে বাচ্চাদেরকে তার বাবাই সামলে নেয়, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমি অনেক বেশি লাকি। আমি হচ্ছে শাড়ি পরি অথবা আমি ড্রেসিং যাই পরি না কেন, ড্রেস কোড যাই থাকুক না কেন, আমি ওই বাচ্চা নিয়ে ঝামেলা সইতে পারি না। কোথাও বাইরে গেলে ওর বাবাই হ্যান্ডেল করে, আর সে হ্যান্ডেল করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। এখন আর তাকে নতুন করে বলতে হয় না ওকে একটু রাখো, ওকে একটু খাওয়াও, এগুলো বলতে হয় না, সে হচ্ছে করে নাই। আমি আগে যখন কোনো রেস্টুরেন্টে যেতাম বা কোথাও যেতাম, তারা বাচ্চাদেরকে যখন তার বাবারা একটু হেল্প করতো, বাচ্চাদেরকে নিয়ে তার বাবারা একটু বিজি থাকতো, তখন আমি চিন্তা করতাম আরে মাগুলা কীরকম, বাচ্চাদেরকে তার বাবার কাছে দিয়ে দিল। এখন আমি চিন্তা করি কেন দেয়। আসলে আমাদেরও তো একটু হচ্ছে ঘুরতে যাই, আমরা একটু রিল্যাক্স মাইন্ডে ঘোরার জন্য যাই। ছেলেরা তো সবসময় বাইরে যায়, প্রায় প্রোগ্রামে যায়, এদের এগুলা এত রিল্যাক্সের দরকার নেই, আমাদের বেশি রিল্যাক্সের দরকার। নিজের বেলায় আসছে যখন, এখন এইভাবেই মনকে বুঝ দিয়ে দিই। আমরা অনেকক্ষণ ফটো সেশন করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর শো কিছুক্ষণ এনজয় করলাম। তারপর এখন আমরা চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সারফ অলরেডি চলে যাওয়ার জন্য নিচে নামতেছে, আর ওর বাবা হচ্ছে পার্কিংয়ে চলে গেছে, গাড়িটাকে পার্কিং করে নিয়ে আসবে, আর আমি সাফরিনকে নিয়ে দাঁড়ালাম। এই আর কি, অনেক ভালোই সময় কাটছে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে সবাই। এখানে অনেকের সাথে দেখা হয়ে ভালোই লাগছে, যাদের সাথে রিজু অনেক দিন ধরে কাজ করে আসতেছিল। অনেকগুলো প্রজেক্টের মালিক এখানে আসছে, ওনাদের ওয়াইফ, এবং ওনাদের সাথে দেখা হয়ে ভালোই লাগছে। খুব বেশি ফ্রেন্ডলি। আসলে কিছু মানুষ আছে অনেক বেশি টাকা পয়সা থাকলে যে একটু অহংকার থাকে বা অনেক বেশি একটু গৌরব কাজ করে, ওনাদের মধ্যে এ ধরনের কিছুই দেখলাম না। ওর যতগুলো প্রজেক্টের মালিক দেখলাম, কারো কাছে এ ধরনের কিছু দেখলাম না। মাশাআল্লাহ, ওনাদের ওয়াইফগুলোও এত ফ্রেন্ডলি ছিল, মাশাআল্লাহ, অনেক বেশি আপন করে নিছে আমাকে। তারপর হচ্ছে ওনাদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য, মানে আমাদের মধ্যে অনেক কথাই হলো মাশাআল্লাহ। তারপর হচ্ছে কয়েকজন খুঁজতেছে আমার ছোটো বোন আছে কিনা মানে এ ধরনের অনেক কিছু ফেস করতে হয় বিয়ের প্রোগ্রাম বা এ ধরনের প্রোগ্রামে গেলে। যাই হোক, ভালোই কাটছে। তারপর হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে হচ্ছে দুপুরে যে রান্না করে রাখছিলাম, চট্টগ্রাম থেকে চলে যাব তাই রিজুর জন্য অনেকগুলা, সেগুলো হচ্ছে আমার বোন এবং আমার মা মিলে প্যাকেটিং করে ফেলছে। আমি জাস্ট আসার পরে ডিপে ঢুকাই রাখছি। তারপর হচ্ছে আমার আম্মু আতিক্যা পিঠাও কমপ্লিট করে রাখছে, সেগুলো একটু ঠান্ডা করতে দিল, এগুলো নাকি সকাল পর্যন্ত রাখা যাবে। তারপর হচ্ছে সেগুলো ডিপে রেখে আমি পরে বের করে খেতে পারবো। আতিক্যা পিঠা আমার অনেক বেশি পছন্দের, তাই হচ্ছে আমার ভালোই লাগে। এই জন্যই আমার আম্মু আবার তাজা করে আবার আমার জন্য করে দিল আর কি কতগুলো। এখানে বিন্নি চাল নিয়ে আসছিলো, গুড় নিয়ে আসছিলো, কলা নিয়ে আসছিলো, এগুলো দিয়ে সুন্দর করে আমাকে আতিক্যা পিঠা করে দিল। এই প্রোগ্রামে আমরা অনেকগুলো ছবি করছিলাম, সেখান থেকে অনেকগুলো ছবি আমি এই ভিডিওতে শেয়ার করলাম।
আর এটা হচ্ছে বৌভাতের প্রোগ্রাম ছিল, তাই খুব বেশি জাঁকানাকা শাড়ি বা খুব বেশি জাঁকানাকা গর্জিয়াস কাপড় চোপড় পরি নাই, জাস্ট হচ্ছে সিম্পল একটা শাড়ি পরছিলাম। এটা হল 24-এ ছিল। এই প্রোগ্রামটা খুব বেশি সুন্দর করে ওদের ইভেন্টটা সাজিয়েছে, ভালোই লাগছে। বাসায় এসে এই যুদ্ধ শুরু হয়ে গেল, প্যাকেটিং করা, ফ্রিজে রাখা, ফ্রিজে জায়গা খালি করে আবার এই টিফিনগুলো বসাতে হয়। তারপর হচ্ছে আতিকে পিঠাগুলোকে একটু ঠান্ডা করতে দিছে আমার আম্মু, এগুলো সকালবেলা ডিপে ঢুকে রাখবো। এই আর কি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মায়ের হাতের খাবার খাওয়া একটা ভাগ্যের ব্যাপার, যেটা আমার কপালে জুটে মাঝে মধ্যে, সবসময় তো আর জুটে না। এটাই স্বাভাবিক, কোনো মেয়েদের সবসময় মায়ের হাতের খাবার জুটে না, হয়তো বিয়ের আগে জুটে, বিয়ের পরে আর এটা পসিবল হয় না।